হাজার হাজার টাকা খরচ না করে আপনারা কিন্তু শুধুমাত্র 1 কাপ বেসন দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটাকে আমি 1 কাপ পানি দিয়ে মিক্স করে নিব। একবারে কিন্তু আমি দিব না, অল্প অল্প করে দিব। এই তো অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে কিন্তু ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। যাদের বড় দানার বেসন থাকবে তাদের কিন্তু পানিটা আর একটু বেশি কম লাগতে পারে। তো আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। আমার 1 কাপের কিছুটা কম পানি লেগেছে, আর বাকি সম্পূর্ণ পানিটা কিন্তু লেগে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতন ব্যাটারটা কিন্তু তৈরি করে নেবেন। বেশ কিছু সময় ফেটানোর পর কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই একটু ভালো মতন ফেটিয়ে নেবেন 5 থেকে 10 মিনিটের মতো। এতে কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঘনত্বটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ঘনত্ব আছে। একটা চামিচের মধ্যে নিয়ে দেখবেন, এরকম দাগ কাটলে যদি সাথে সাথে মিশে না যায় তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে। এখন একটা স্টিলের বাটির মধ্যে আমি বেসনের মিশ্রণটা নিয়ে নিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন একটা ঝাঁঝরির মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার ঢেলে দিলাম। দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এই দেখুন, খুব সুন্দর মতনই কিন্তু পড়ে যাবে। এই দেখুন, আপনারা ঝাঁকালেও হবে, আবার না ঝাঁকালেও কিন্তু হবে, পড়ে যাবে সুন্দর মতনই। এখন আমি এক সাইড করে রেখে দিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এই দেখুন, একটু কালার করে আমি ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি সম্পূর্ণ বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি। এই বুন্দিয়াগুলো আপনাদের বড় ছোট হলেও কোনো সমস্যা নেই, গোল না হলেও কোনো সমস্যা নেই। আপনাদের যেভাবে ভালো লাগে, যেভাবে পারবেন সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এটা যে গোলই হতে হবে এমন কোনো কথা নেই। এই দেখুন, আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি অল্প করেই আগে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবেই নেড়ে চেড়ে দিচ্ছি। একটু কালার হয়ে গেলে তারপরে কিন্তু একটা ছাঁকনির মধ্যে আমি এভাবে উঠিয়ে নিব যাতে তেলটা ঝরে যায়। আপনারা যদি তেলটা ব্যবহার করতে না চান, ঘি দিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেম প্রসেসে কিন্তু সবগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর সবগুলো যে একবারে গোল হয়েছে তা কিন্তু নয়, কিছুটা গোল হয়েছে, দলা হয়েছে, কোনো সমস্যা নেই। এভাবেও কিন্তু একদম পারফেক্ট হবে। আজকের রেসিপিটা আমি তৈরি করব বুন্দিয়া লাড্ডু বা মতিচুর লাড্ডু। এই দেখুন, আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। আর আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি হয়েছে। এই দেখুন, আর 1 কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বুন্দিয়া তৈরি হয়ে গেছে। এই দেখুন, এখন একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। অত বেশি করে নেওয়া যাবে না, অল্প করেই আমি কিন্তু এই বুন্দিয়াগুলো নিয়ে নিব। হালকা করে 1 থেকে 2 বার আমি ঘোরান দেব, এর চেয়ে বেশি কিন্তু ঘোরানো যাবে না, তাহলে কিন্তু একদম নেতিয়ে যাবে। এরকম একটু দলাটে টাইপের করেই কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই দেখুন আমার হয়ে গেছে। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি যে পরিমাণ বেসন নিয়েছি তার সেই পরিমাণে কিন্তু আমি চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 4-5টা এলাচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলাম। এখন আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়াটাও দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না, আমি আস্ত এলাচটাই দিয়ে দিয়েছি। দেখুন বলক চলে এসেছে। এখন আমি যেইটা ব্লেন্ডার করে রেখেছিলাম বুন্দিয়াগুলো, সেগুলো কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেবো, ভালো মতন একটু মিক্স করে নিব। এটা কিন্তু আর বেশি জাল করা যাবে না। এভাবে একটু মিক্স করার পর কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার। যদি আপনারা ঘি দিয়ে ভেজে না থাকেন তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। এই দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু এভাবেই ঢেলে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, এই গরম অবস্থায় কিন্তু এই মতিচুর লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। বাজার থেকে অনেক টাকা খরচ না করে মাত্র 1 কাপ
বেসন দিয়ে যে এত মজাদার মতিচুর লাড্ডু তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না। অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয়, আর খুবই খরচ কমে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। মেহমানে আসলে বা কোথাও বেড়াতে গেলে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন আমার 1 কাপ বেসনে কিন্তু অনেকগুলো মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেছে। এই দেখুন একটা লাড্ডু আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদম পারফেক্ট মতিচুর লাড্ডু। চেষ্টা করবেন বাসায় তৈরি করতে। বাসার তৈরি জিনিস কিন্তু সবসময় ভালো হয়, স্বাস্থ্যকর হয়। এই দেখুন ভেঙে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে মতিচুর লাড্ডুগুলো। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।